সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 11, জীবের প্রজনন। চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার হলেও যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সো চ্যাপ্টারটা শুধুমাত্র উদ্ভিদের যে প্রজননের পার্টটা, মানে একটা উদ্ভিদ কিভাবে প্রজনন করে ওই পার্টটাই হচ্ছে শুধুমাত্র তোমাদের দেওয়া হয়েছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং এটা থেকে সব প্রশ্ন আসবে। সেই জন্য চ্যাপ্টারটা মোটামুটি অর্ধেকে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য, এবং আনসার করাটাও খুব ইজি। হ্যাঁ, আচ্ছা, এখানে সিকিউ টপিকের মধ্যে আমরা শুধু চারটা সিকিউ টপিক ভালো মতো বই থেকে দেখব। একটা হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। হ্যাঁ, ফুলের কোনটা কততম স্তবক, কোন স্তবক কোথায় থাকে, কোনটার কাজ কি। হ্যাঁ, একটা আদর্শ ফুল বলতে ওখানে অবভিয়াসলি চারটা স্তবকই হচ্ছে পুষ্পাক্ষের উপর সাজানো থাকবে, এই জিনিসগুলা দেখবা। তারপর হচ্ছে কোনটা দ্বিতীয় স্তবক, কোনটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, এই জিনিসগুলো নিয়ে একটা ক্লিয়ার কাট ধারণা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। এবং এই ক্ষেত্রে চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা আদর্শ ফুলের চিত্র তোমাদের বইয়ে লেখা আছে জবা। হ্যাঁ, জবা চিত্রটা দেওয়া আছে, এটা খুব ভালো মতো লেভেলিং সহ দেখে যাবা। আচ্ছা, তারপর আসে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। একটা স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি লাভ করে সেই জিনিসটা ভালো মতো পড়বা। এটা নিয়ে অনেক বেশি কোশ্চেন আসে। ডিম্বাণু চিত্র, ডিম্বক কোনটা, ডিম্বাণু কোনটা, শস্য টিস্যু কোনটা, নিউসালাস টিস্যু কোনটা, এই জিনিসগুলো ভালো মতো দেখে যাবা। তারপর আসে হচ্ছে নতুন স্পোরোফাইটের গঠন। এটাও একটা হট টপিক ফর সিকিউ, গঘত আসতে পারে। এটার ক্ষেত্রেও হচ্ছে আমি বলবো চিত্র ম্যান্ডেটরি, চিত্র অবভিয়াসলি ম্যান্ডেটরি, এটার ক্ষেত্রেও চিত্র অবভিয়াসলি ম্যান্ডেটরি। হ্যাঁ, এই জিনিসটা ভালো মতো দেখে যাবে। আর ওভারঅল যে যে চিত্রগুলো আছে, যেমন হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির চিত্র আছে, তারপর আছে স্ত্রী গ্যামেটোফাইটেরটা তো বললামই আমি। হ্যাঁ, অন্যান্য যে চিত্রগুলো আছে ওগুলো হচ্ছে ভালো মতো একবার দেখে যাবে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, এটা আমি এখানে বলে দিই, এই ভিডিওটাতেই বলে দিই, প্রত্যেকটা চ্যাপ্টারে বইয়ে যে চিত্রগুলো আছে একবার এগুলো উল্টায় দেখে যাবা, কারণ এরকমও হতে পারে চিত্র দিয়ে তোমার উদ্দীপক দিতে পারে। আচ্ছা, সাব টপিকের মধ্যে আমি বলবো হচ্ছে উদাহরণগুলা দেখবা, কোন টপিক মানে কোন ফুলগুলো আদর্শ ফুল, কোনটা আদর্শ ফুল নয়, কোনটা পতঙ্গ পরাগী ফুল, কোনটা বায়ু পরাগী ফুল, কোনটা একলিঙ্গ, কোনটা উভলিঙ্গ। এখানে হাজার হাজার উদাহরণ আছে। উদাহরণ থেকে একটা এমসিকিউ আসতে পারে, উদাহরণ থেকে একটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপর আছে পরাগায়ন। পরাগায়নের দুইটা ভাগ হয়, এটা দুইটা ভাগ হয়, একটাকে বলা হয় হচ্ছে স্বপরাগায়ন, আর একটাকে বলা হয় পরপরাগায়ন। একটাকে বলা হয় স্ব, আর একটাকে বলা হয় পরপরাগায়ন। আমি পুরোটা লিখলাম না, স্বপরাগায়ন পরপরাগায়ন দোনোটা ভালো মতো দেখে যাবা। পরাগায়নের মাধ্যমগুলা দেখবা। হ্যাঁ, বায়ুর মাধ্যমে কোনটা হচ্ছে, পানির মাধ্যমে কোনটার পরাগায়ন হচ্ছে, পতঙ্গের মাধ্যমে কোনটার পরাগায়ন হচ্ছে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আচ্ছা, পুষ্পমঞ্জরি জিনিসটা কি দেখবা, নিয়ত পুষ্পমঞ্জরি, অনিয়ত পুষ্পমঞ্জরি কাকে বলে, কয়ের জন্য দেখে যাবা, কয়ের জন্য দেখে যাবা। আচ্ছা, নিষেক, নিষেক প্রক্রিয়া কাকে বলে, কর জন্য দেখে যাবা। উদ্ভিদে কোন ধরনের নিষেক হয়, তোমাদের বইয়ে দেখানো হয়েছে দ্বিনিষেক ঘটে বা ডাবল ফার্টিলাইজেশন যেটাকে বলা হয়, এই জিনিসটা দেখে যাবা। আচ্ছা, আর হচ্ছে ফলের উৎপত্তি দেখে যাবা। আরো একটা জিনিস লেখো, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা দেখে যাবা, গ্যামেটোফাইটের উৎপত্তি। জাস্ট এই কয়টা জিনিসই দেখে গেলে মোটামুটি কমন পড়বে ইনশাআল্লাহ। উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট এখানে, ফর এমসিকিউ উদাহরণ বেশি ইম্পর্টেন্ট। কতও আসতে পারে যে কোনটা বায়ুপরাগী ফুল, একটি বায়ুপরাগী ফুলের নাম লিখো। হ্যাঁ, এইভাবে আসতে পারে। সো দ্যাটস অল, এই চ্যাপ্টারটার জন্য এতটুকুই যথেষ্ট। এই জিনিসগুলো ভালো মতো পড়ে যাও, ইনশাআল্লাহ কমন পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।